কদিন আগে আমি বোম্বাইতে জলসায় গেছিলাম। তো বোম্বাই একটা কলেজের প্রফেসর, কলকাতাতে বাড়ি, আমাকে বলছেন যে হিস্ট্রি প্রফেসর, যে মারুফ সাহেব আমি আপনার বক্তব্য খুব শুনি, আমি একজন হিন্দু মানুষ, তো আমি আপনাদের কোরআন তো পড়েছি, তো কোরআনে আমি দেখলাম মোমেন ব্যক্তি যারা মুসলমানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন, তা আমি যদি শুকরের গোস্ত খাই তাহলে আমার কি অপরাধ? আমি তো মুসলমান নই, আমাকে তো আল্লাহ হালাল খেতে বলেননি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না, প্রশ্নটা বুঝতে পেরেছেন? বলছে আমি যদি মদ খাই আমার অপরাধটা কি? মোমেনকে মদ খাওয়া থেকে দূরে সরে থাকতে বলেছে তো আল্লাহ। তখন আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন কি সত্যি? বলছে হ্যাঁ। বললাম স্যার আপনার কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে। বলছে সে কি? বললাম হ্যাঁ স্যার, কোরআনে সকলকে হালাল খেতে বলেছে, আদম সন্তান, আপনি কি আদমের সন্তান, মানব জাতি, ইনসান? বলছে হ্যাঁ আমি তো একজন মানুষ, মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছে। শুনে নিন আজকের আয়াতটা, শুনে নিন আজকের কোরআনে কোথায় লেখা আছে। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে। দলিল 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। কত বললাম বাবা? এগুলো মনে রাখবেন অন্তত। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখি চলুন, আমি আয়াতটা পড়ে মানে করছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা এখানে হিন্দু মুসলমান আলাদা হয়েছে? হে মানব জাতি, ওনাকে বলছি হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি আমার দেওয়া পৃথিবীতে হালাল খাবারগুলো তোমরা খাও। তা আপনি মানব জাতির মধ্যে পড়েন? তখন গালে হাত দিয়ে চুপ, পুরো গালে হাত দিয়ে চুপ। আপনি বললেন আমি মদ খেলে আমার কোনো অপরাধ নেই, পুরো একদম চুপ। আপনি তো মানব জাতি, আপনাকে হালাল খেতে হবে। চলুন আলোচনা একটু করতে দিন বাপ। আচ্ছা বাপেরা, আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, টেনে টুনে দিচ্ছি বাবা, টেনে দিচ্ছি, টান দিচ্ছি বাবা, দাঁড়ান। এবারে আসছি, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধু জলসা কমিটি না, সকলের। এই কোরআনে আল্লাহ বলেছেন 82 জায়গায়, কত জায়গায় 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বলেছে, 82 জায়গায় কোরআনে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? আপনি কি জানেন লেখাপড়া সম্পর্কে 92 জায়গায় লেখা আছে কোরআনে বিদ্যা অর্জন করা সম্পর্কে। আর রসুলের হাদিস তো প্রচুর রয়েছে, কটা বলবো আপনাকে। দুঃখের বিষয় কি জানেন, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, পিরহান। শুধু তাই নয়, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কেয়াম করা না করা, মোনাজাত করা না করা, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? সারা বিশ্ব কোরআনকে নিয়ে গবেষণায় মত্ত। এই কোরআনে আসলে মাইন্ডটা ভালো গো বাবা, আমার একটু অভ্যেসটা খারাপ, আমি খালি এদিক ওদিক করে ফেলি। মাইকটা ভালো, মাইকওয়ালার দোষ দেবেন না, ও বেচারা টেনশনে আছে, রাগ করবেন না। মাইকটা ভালো, আসলে আমার অভ্যেসটা খারাপ, আমি এদিক ওদিক করে ফেলি তো বাপ। ঠিক আছে বাপ, চেষ্টা করছি আমি, চলেন।
ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক, আচ্ছা বাপ ঠিক আছে, চলেন চলেন একটু প্লিজ অ্যাটেনশন। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক, 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? দেখবেন দুটো বলবো, উদাহরণ দেবো ভাই, দেবো কি বলুন না? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? ঠিক করে বলুন, মিথ্যা বলবেন না কেউ। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো দেখি, আপনাকে বলেছিলেন একটা মেশিনকে নিয়ে চোখে ধরে বলেছিলেন চোখটাকে বড় করে চান তো? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখুন যেন আজই ওদের মুসলমানি হয়েছে, সুবহানাল্লাহ বলে লাগবে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ, সোজা উংলে ঘি না উঠলে বাঁকিয়ে দাও। চলেন এবার আসছি, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক ওই কথাটার ইঙ্গিত দিয়ে দিয়েছে। সেই কোরআন এখানে পড়ানো হয়, সেই কোরআন এখানে পড়ানো হয়। এই মাদ্রাসাটার নাম কি ভাই? ভাই মাদ্রাসাটার নাম কি? অত বড় বলা যাবে না, শর্টে বলুন। গ্রামটার নাম সিমলা। সিমলা এই পূর্ব এই সিমলা গ্রামে একটাই মাদ্রাসা তো নাকি না আরো দুটো আছে? আচ্ছা চলো, পূর্ব সিমলা। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না? বলবো না? ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান।
পূর্ব সিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যে এই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? পূর্ব সিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। আমিন বলুন, মানে আল্লাহ কবুল করুন। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, পূর্ব সিমলার ফুলের বাগান করোনা যে বীরান। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। অসুবিধা হলো? অসুবিধা হচ্ছে না? শেষ করে দেবো এক্ষুনি, অসুবিধা নেই। বললেই বলবেন, হুজুর আমাকে বলে দেবো, আমি একদম ইয়া নবী সালাম আলাইকে করেই শেষ করতে দেবো। হবে? একবার তকবীর দান, নারাই তকবীর, নারাই তকবীর। চলো, এই এতক্ষণে আমার অনেকে মনে মনে ভাবছিল, প্রথমে টুকটুক টুকটুক করে কথা বলছিলাম তো, অনেকে মনে মনে ভাবছিল একে কেন তুলেছিস, এ না বা একে। বাবা না গো বাপ, গাছে উঠি কাঁদির আশা করতে নেই। ডাব গাছে উঠে কাঁদির আশা প্রথমেই করবেন না। গাছে উঠেই যদি কাঁদির আশা করেন তাহলে ডাব পাওয়া যায় না, নারকেল পাওয়া যায় না, শুকনো মাল পড়ে। ঠিক না বেটি? আগে গাছে উঠতে দিন, উঠে কাঁচি দিয়ে মানে দড়ি দিয়ে কাঁদিটাকে বাঁধতে দিন, কাটতে দিন, অন্য ডালে ঝুলিয়ে ঝোলাতে দিন, তারপরে দেখবেন ডাবও পাবেন, নারকেলও পাবেন। টেনশন মোটে নেবেন না। চলো না গিয়ে যাই। চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু 5টা বলেছি, মনে আছে না? ভুলে গেছেন? চলো, 5টা কি? 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তার আলোচনা হবে সংক্ষেপে, সংক্ষেপে, বেশি লম্বা চওড়া নয়। আমি জাস্ট খালি সংক্ষেপে একটু আলোচনা দিচ্ছি আল্লাহ সম্পর্কে। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে 4টে। কটা কটা কটা? 4টে। কি কি? 1 নাম্বার আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। রাগ করবেন না, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহ 4টে পরিচয় কোরআনে। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নাম্বার এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইসলাম, ইহুদি, খ্রিস্টান। কি ভাবছেন? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কবার? কোনো ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমুল্লামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। চলো, এখন আল্লাহর পরিচয় দিয়েছি। আচ্ছা, আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এবার একটা কথা বলবো, রেগে যাবেন না কেউ কিন্তু, হ্যাঁ? আগেই বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না। আপনাদের এটা মসজিদ, আমি নামাজ পড়লাম, এশার নামাজ পড়ে ওজিফা করে আসলাম,
বাবা আমার টাইম হুজুরের সঙ্গে কথা হয়েছিল মোটামুটি 10:15 থেকে 10:30টায়। তো বাবা 10:30টাতে এসেছি, ভাইয়ের মনে হয় জলসা ছিল তাই 10 মিনিট আগে ছেড়েছে, বাজে মন্তব্য করবেন না বাবা, খবরদার নয় বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। খবরদার বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দা জন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। কোরআনে বলা হয়েছে গীবত সম্পর্কে অনেক কঠিন পাপ, খবরদার খারাপ ধারণা করবেন না বাপ। চলো না গিয়ে যাই। আপনাদের এই মসজিদে জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে বাংলা মদ খেয়ে। কি বললাম? বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে। মদের গন্ধ আপনি পাচ্ছেন, কিন্তু আপনি মদের গন্ধ পাচ্ছেন। ছেলেরা কিন্তু অজু করেছে, মাথায় টুপি দিয়েছে, পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন বলুন? একটা কথা বলুন, কি করবেন তাকে? বলবেন তুই নেমে যা, স্বাভাবিক? আরে ভুলভাল একটা বলুন না। আসলে আপনাদের তো এইভাবে কেউ ওয়াজ করেনি, একতরফা করে গেছে, আপনারা ভয়ে বলতে পারছেন না। চলুন, সাধারণত তাকে কি বলবেন? নেমে যা, তাই তো? ছেলেটি যদি নামতে না চায় জোর করে মারধর করে নামিয়ে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রাগ করবেন না। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজে পাপ করে করে না একটা পাপের বাটখারা করে ফেলেছি। আপনারা কি বলেন? বাটখারা তো হুজুর? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি আমরা, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে বাদুড়িয়ায়, ও মুসলমানের বেটা মদ খেয়ে মারামারি করে বাদুড়িয়া থানার ভিতরে রোজার মাসে হাজি সাহেবের বেটা বাদুড়িয়া থানার লকআপে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খায়নি। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চুরি করেছে ছেলেটা, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। ঠিক না বে ঠিক? বাড়ি থেকে ভাববেন চালনি বোঝেন? চালনি, আরে ভাই ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। চালন, চালনের পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন রে, তোর পিছনে ছিদ্র কেন, ফুটো কেন বল। তা সূচ কি উত্তর দেবে? বলুন, আমার তো একটা, তোর 1000টা। বাপেরা ছোট্ট একটা উদাহরণ দিই। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, এটা করলে নেকি হয়। এটা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়। এটা কঠিন নয়, খুব সহজ কাজ।
জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ কমিটি কে হবে? আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ কমিটি করবে কে? আর কথা নেই, যার ঘর সে। মসজিদ যদি মসজিদ তো আল্লাহর ঘর নাকি, তা কমিটি করবে কে? আল্লাহই করবে। তা আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, আপনারা জানেন না, আপনাদেরকে আমরা বলিনি তাই করেননি। আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, মসজিদ কমিটি কে হবে শুনে নিন, আজ বলে যাচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি আয়াতটা পড়ে বাংলায় মানে করছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, আমাকে ভুল বুঝে লাভ নেই। মসজিদ কমিটি যে হবে তার কমসে কম আল্লাহ বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বললেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। এখানে বসে বসে ভাবুন, কবরে শুতে হবে, কারোর যদি 1 ইঞ্চি জায়গা মেরে খেয়েছি, জবাব আমাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে রাখবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত। আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক, খারাপ ভাববেন না আমাকে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত। আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে, তার উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যে ব্যক্তি পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ও বাবা, সামান্য কিছু টাকার জন্য, সামান্য একটা পদের জন্য, সামান্য একটা চেয়ারের জন্য, সামান্য কিছুর জন্য আমরা বৃহৎ জিনিসটাকে একেবারে কি করি? ত্যাগ করে দিই। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি, মসজিদ কমিটি হলো আল্লাহর পরিচয় দিলাম। মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, বাবা, মসজিদে যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবদের মাইনে বোঝেন তো? ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে বাবা। এই বর্তমান যুগের কথা দেখে বলছি। যদি বলেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়া আমাকে দিতে যাওনি বা 1994 সাল থেকে বাস করছি 2025। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 19 বছর ইমামতি করেছি আমি নিজে একটা মসজিদে, 400 টাকা মাইনে। আমার জীবন, সে গ্রামের নাম শুনতে চাইবেন না, পোস্ট অফিস শুনবেন না, তবে থানার নাম আর জেলার নামটা অন্তত বলি, না বললে কষ্ট হবে। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। গ্রাম পোস্ট আর বললাম না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য বাবা অনুরোধ করে বলে গেলাম। আর আমার এই 19 বছর ইমামতিতে 3টে লোককে আমি পেয়েছিলাম, 3টে লোক এত জ্বালান আমার জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে, কেয়ামত দুনিয়াতে ছাড়িনি, কেয়ামতের মাঠে ওদের ছাড়বো না। ওই 2টো মরে গেছে আর একটা এখনো বেঁচে আছে। আমি বর্তমান ইমাম সাহেবকে ফোন করে বলি, আরে ও বেঁচে আছে না মরে গেছে? বলছে বেঁচে আছে। আমি দাঁড়া, ওর ব্যবস্থা হবে, যেদিন মরবে সেদিন বলবি, আমার যাবো, জানা যায়।
আছে। আচ্ছা চলেন বাবা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। যে এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ভালো করে শুনে নিন উত্তর 24 পরগনার মানুষেরা, যে এলাকার মসজিদের ইমামের মাইনে, ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, না হকের উপরে নয়, হকের উপরে, ওই এলাকার মসজিদের, ওই এলাকার মানুষের উপরে আল্লাহর লানত পড়ে যায়। ইমামের মর্যাদা কি জানেন? ইমামের মর্যাদা কি? হ্যাঁ, আমরা ইমামরা কি তো মুরগি জবাই করার জন্য? খবরদার নয় বাপ, নিজের মুরগি নিজে জবাই করবেন, কুরবানি নিজের কুরবানি নিজে করবেন। ইমামের গুরুত্ব যদি বুঝতেন তাহলে ইমামই হতো দেশের নেতা। আপনারা জানেন, আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আপনাদের কাছে 2 থেকে 3 ঘন্টার বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব হবে 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। আপনার ছেলেটা যেমন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক আপনার মন চায়, তো আপনার মসজিদের ইমামেরও মনটা চায় আমার ছেলে মেয়েটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কথাটা হয়তো শুনতে টক লাগছে, কিন্তু অতি বাস্তব কথা, খারাপ সেন্স নেবেন না। চলুন, আল্লাহর ঘর হলো, এখন আল্লাহর পরিচয়টা দিই, আল্লাহর একটু 2-1টা কোরআনে আয়াত তুলি। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছে কেন মাথা নত করবি? আমরা মাথা নত করবো কার কাছে? জোরে বলুন, কেন করবেন? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? শুনে নিন, পৃথিবীতে 84,000 প্রাণী, কত 84,000 প্রাণী, কেউ আগামীকাল খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষ ছাড়া। ঠিক না বেঠিক? বনের একটা বাঘ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, এ চিন্তা করে না। একটা হরিণ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, সে জানে সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে।
কিন্তু মানুষ আমরা কি করি, আগামীকাল কি খাবো ভবিষ্যতের চিন্তা করে এখন থেকে গুছাতে শুরু করি। কিছু বুঝতে পারছেন? শুনে নিন। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি আল্লাহ 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপেরা বাড়ি থেকে ভাববেন, মা বোন যারা বক্তব্য শুনছেন বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ব্রেনটা দিয়েছি ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারার চিন্তা করিস নি, ভালো চিন্তা করবি। আর 2 নাম্বার হলো হার্টটা যাতে ব্লক না হয় সে চিন্তা চেষ্টা রাখবি। 3 নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবি। পৃথিবীতে লিভারকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ 2টো খাবার তৈরি করেছি, একটার নাম পেঁপে আর একটার নাম বাতাবি লেবু। এরপরে আল্লাহ বললেন আর একটা অর্গান তো দিয়েছি দেহের মধ্যে, তার নাম হলো কিডনি। 2টো দিয়েছি, যদি একটা খারাপ হয়ে যায় কোনো রকমে আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। বুঝতে পারছেন? তার মানে শেষ। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও আল্লাহর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা আল্লাহর পায়খানা রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান পূর্ব সিমলার মানুষেরা? ইমান নিয়ে যদি কবরে যেতে চান দয়া করে বাবা কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান, বাড়ি থেকে ভাববেন। চলুন এরপরে আল্লাহ বলছেন বান্দা তো দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম পৃথিবীতে চলতে গিয়ে কোনো দিন ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? রাগ করবেন না। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। বাবা অনুরোধ করে যাচ্ছে কথাগুলো একটু চেষ্টা করবেন জানার। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, অনেকে জানে না, খালি এ বি সি বলে ফেলে। এ বি আর ও। আবার বলছি শুনে নিন অন্তত, এ বি আর ও প্রত্যেকটার -+। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না রে, আমি কোথায় আছি জানিস? এই কোরআনই আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, কোরআন বলছে বাপ। হাতে টাইম নেই তো আলোচনা করার, সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে আল্লাহ বলে, বান্দারে তুই একবার চিন্তা কেন করলি না পূর্ব সিমলার মানুষেরা? আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে কি করলি তোরা? একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়া। আমার আলোচনা নয় বাবা, আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। চলুন, এতক্ষণ আল্লাহর আলোচনা করেছি, আর নয়, এবার নবীর একটু পরিচয় দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আচ্ছা, কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, এই অনুরোধটুকু রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। ইংরেজি মাসটা ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপিরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না বাবা, শুধু মুখে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, ভালোবাসাটাকে বাস্তবায়িত করতে হবে বাপ। চলে, নবীর 9টা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো বাবা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। সবাই কটা পর্যন্ত হবে? 12:30 না একটু বাড়বে? আমার অসুবিধে নেই। আচ্ছা, আরো 5 মিনিট বেড়ে যায়, কালেকশনটা করতে আরো 5 মিনিট বেড়ে গেল। ঠিক আছে, চলেন বাপেরা। নবীর 9টা চাচা, কটা চাচা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব,
ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা, অনেক গুণ আলীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন। প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণদান করেছিলেন। এই জন্য আমাদের ঈমানটা সাহাবীদের প্রতি ভালো রাখতে হবে। কেন? সাহাবীদের সম্পর্কে নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে।